দোকানে গিয়ে সবাই একটা বলে, ভাই আমাকে একটা মোবিল দেন তো। ইঞ্জিন অয়েলের নামই যেমন মোবিল। আজকে আমরা রিভিউ করতে এসেছি মোবিলেরই একটি ইঞ্জিন অয়েল, সেটা হচ্ছে গিয়ে সুপারমোটো স্কুটার ইঞ্জিন অয়েল। মজার বিষয় হচ্ছে কিছুদিন আগ পর্যন্ত, অর্থাৎ বছরখানেক আগ পর্যন্ত বাংলাদেশে কোনো স্কুটার ইঞ্জিন অয়েল ছিল না। মোবিলের তো ছিল না, এই মোবিলের সুপারমোটো লঞ্চ হয়েছে এই অল্প কিছুদিন, বছরখানেক হবে। আমরা এতদিন ভাবতাম স্কুটার ইঞ্জিন অয়েল আর বাইকের ইঞ্জিন অয়েল সেম জিনিস। না, ডিফারেন্ট আছে। বাইকের ইঞ্জিন অয়েলে যেমন আলাদা গিয়ার অয়েল নেই, বাট স্কুটারের ইঞ্জিন অয়েলের সাথে আলাদা একটা চেম্বার থাকে যে গিয়ার অয়েলের। সো এটাও অনেকে হয়তো বা জানেন না। এটা নিয়ে বিস্তারিত আমরা স্কুটারের যে কোনো একটা রিভিউতে জানিয়ে দেব। সো বাইকের ইঞ্জিন অয়েল আর স্কুটার ইঞ্জিন অয়েল টোটাল ডিফারেন্ট থিং, ডিফারেন্ট মেকানিজম। সো আমরা এই স্কুটার ইঞ্জিন অয়েল নিয়ে একটা সফরে বেরিয়েছি। আমরা অলরেডি শহরে চালিয়েছি, হাইওয়েতে চালিয়েছি, এখন চালাবো পাহাড়ে। আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রাপ্ত অভিজ্ঞতা। আমরা এর আগে মোবিল ওয়ান রেসিং 40 টেস্ট করেছিলাম, যে ফরম্যাটে টেস্ট করেছিলাম তিনটা আলাদা 3 ধরনের বাইকে। সেম এবার কনসেপ্ট, 3টা স্কুটার নিয়ে, একটা লিফান KPV 150, একটা TVS এনটর্ক একদম নতুন, আর একটা TVS এনটর্ক অনেক দিন, অর্থাৎ প্রায় 8-9 হাজার কিলো চালানো অবস্থায়। তা আমরা এই 3টা স্কুটারেই আমরা আমাদের এই মোবিল সুপারমোটোরা ইউজ করব। সেটা আমরা শহরে কীরকম পারফরমেন্স পেয়েছি, হাইওয়েতে কীরকম পারফরমেন্স পেয়েছি, আর এইরকম এক্সট্রিম কন্ডিশনে কীরকম সাপোর্ট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা সবসময় প্রমাণে বিশ্বাসী, আমাদের কথাই নয়, সেটা আমরা এই টেস্ট করা ইঞ্জিন অয়েলটা নিয়ে আমরা ল্যাবে টেস্ট করব, সেটা রিপোর্টটুকুও আপনাদের সাথে শেয়ার করব। আর ল্যাবে টেস্ট অর্থাৎ ইউজের আগে, অর্থাৎ যে ইঞ্জিন অয়েলটা আছে সেই ইঞ্জিন অয়েলটা নিয়ে আমরা ল্যাবে টেস্ট করব। আর ইউজের পরে কী অবস্থা আমরা পেয়েছি সেই ল্যাব টেস্টের রিপোর্টের ভিত্তিতে আমাদের আজকের এই রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। সো লেটস গো। যেখানে সাধারণ 4 স্ট্রোক ম্যানুয়াল ট্রান্সমিশনের মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের জেসো মা স্ট্যান্ডার্ড হয়ে থাকে, অপরদিকে অটোমেটিক ট্রান্সমিশন স্কুটারের ইঞ্জিন অয়েল জেসো MB স্ট্যান্ডার্ড হয়ে থাকে। আমরা মোবিল সুপারমোটোর ইঞ্জিন অয়েলটি 3টে স্কুটারে টেস্ট করেছি। 3টে স্কুটারে প্রথমে আমরা 1000 কিলোমিটারে ড্রেন দিয়েছি, তারপরটা 2, তারপরটা 3000 কিলোমিটারে। সো প্রতিবারই ড্রেন দেওয়ার পরে আমরা কিন্তু এটা স্যাম্পলটা কালেক্ট করে নিচ্ছি, যেটা আমরা ল্যাব টেস্টে ইউজ করব, অর্থাৎ ল্যাব টেস্টের জন্য দিব। আর এভাবে করার রিজনটা হচ্ছে গিয়ে, এটার আগেও অন্য ইঞ্জিন অয়েল এখানে ইউজ করা হয়েছে, ওটা ড্রেন দেওয়ার পরে কিছু ময়লা পার্টিকেলস থাকতেই পারে। তো প্রথম ইঞ্জিন অয়েলটা কিন্তু এটার ময়লা বা অন্যান্য অংশগুলো যে আগের ইঞ্জিন অয়েলে রয়ে গেছে সেটা ড্রেন করে নিয়ে যাচ্ছে। আর সেকেন্ডটাতে ইঞ্জিনটা একটু মানিয়ে নিচ্ছে স্কুটারের এই অয়েলের সাথে, সুপারমোটোর সাথে। আর থার্ডটাতে গিয়ে আমরা অ্যাকচুয়াল পারফরমেন্সটা রিয়েলাইজ করার চেষ্টা করি। তখন দেখা যায় এটার পারফরমেন্সে আগের প্রথম এবং লাস্টের টুকুতে বেশ বিস্তর একটা ফারাক পাওয়া যায়। কিন্তু আমি যদি একটা চেঞ্জ করেই এটার সম্বন্ধে আপনাদের সাথে বলতে আসতাম, তাহলে হয়তো জিনিসটা জাস্টিফাই হতো না। এই মোবিল সুপারমোটো ইঞ্জিন অয়েল ইউজ করে আমরা এই স্কুটারগুলো প্রথমে সিটিতে 1000 কিলোমিটারের মতো রাইড করি। নেক্সট 2000 কিলোমিটার আমরা এই স্কুটারগুলো সিটি এবং পাশাপাশি হাইওয়েতে রাইড করি, এবং 3000 কিলোমিটারে আমরা এই স্কুটারগুলো নিয়ে পাহাড়ে চলে আসি। মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের বেসিক নিয়ে বলতে গেলে বলতে হয়, ইঞ্জিন অয়েলটি 2টি ফর্মে কাজ করে। একটা হচ্ছে গিয়ার ট্রান্সমিশনের জন্য কাজ করে, আর একটা হচ্ছে পিস্টন সিলিন্ডারের জন্য কাজ করে। স্কুটারের ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট। স্কুটার শুধুমাত্র পিস্টন সিলিন্ডারের জন্য কাজ করে, ফলে এর কাজ করার রেঞ্জটা বেড়ে যায়। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে 2টা এনটর্ক কেন? সো এই এনটর্কটা মাত্র 500 কিলো চালানো হয়েছে, মানে একদম জাস্ট করকরা, ব্র্যান্ড নিউ। আর এই স্কুটারটা রেগুলার ইউজ করা হয়েছে, যেটা প্রায় 8000 কিলোমিটারের উপর, এবং এটা রেগুলার কমিউটের ইউজ করা হয়েছে। আর এটা 500 কিলো থেকে আমরা শুরু করি।
জিনিসটা হচ্ছে কি আমরা দেখতে যাচ্ছিলাম যে একটা নতুন ইঞ্জিনে সেটা একটা সুপার মোটোটা কিভাবে কাজ করে কীরকম, আর একটা মোটামুটি একটু চালানো একটু রেগুলার কমিউট করা একটা ইঞ্জিনে কীরকম পারফর্ম করে। প্রথম 1000 কিলোর পরে যখন ময়লাটা কেটে বের হয়ে আসলো, তারপরে সেকেন্ডটাতে একটু অ্যাবজর্ব করলো, থার্ডটাতে গিয়ে এখন চলছে এটা, থার্ডটাতে গিয়ে এখন এটা পারফরমেন্স বেশ ভালো। এটা টপ স্পিড এটার চেয়েও ভালো, কারণ এটা রেগুলার মেনটেন করা হয়েছে, রেগুলার চালানো হয়েছে। এটার ইঞ্জিন এখনও সেভাবে ফ্রি হয় নাই, আস্তে আস্তে ফ্রি হচ্ছে। তবে স্কুটার ইঞ্জিন অয়েল এবং বাইকের ইঞ্জিন অয়েল দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটা আমরা ইউজ না করলে কখনোই বুঝতাম না। মোবিল সুপার মোটো ইঞ্জিন অয়েলটি ইউজ করার আগে স্কুটারটিতে অন্য একটি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ছিল। তো আমি ওই ইঞ্জিন অয়েলটিতে বেশ কিছু কিলোমিটার স্কুটারটি চালাই, কারণ সুপার মোটোর পার্থক্যটা বোঝার জন্য। তো যখন সুপার মোটো ইঞ্জিন অয়েলটি প্রথমবার ইউজ করি, তো শুরুর দিকে আমার খুব বেশি পার্থক্য মনে হয়নি, কিছুটা ইঞ্জিন হিটিং ইস্যু ফিল হয়েছে। তো আমরা সবাই জানি একটি ইঞ্জিন অয়েল প্রথমবারই ভালো পারফরমেন্স দিবে না, কয়েকবার 2-3 বার চেঞ্জ করার পরে ইঞ্জিন অয়েলটি তার সঠিক পারফরমেন্স দেয়। প্রথম ইঞ্জিন অয়েলটি দিয়ে আমরা যখন সিটিতে 1000 কিলোমিটার মতো চালাই, তখন কিছুটা যে হিটিং ইস্যু ফিল হয়েছে, আমি মনে করি এর একটা রিজন হচ্ছে এর আগে অন্য একটি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল স্কুটারটিতে ছিল, এরপরে আবার মোবিলের স্কুটার অয়েলগুলো মিক্সড হয়েছে, এই কারণে হয়তোবা হিটিং ইস্যুটা হতে পারে। কিন্তু এই ইস্যুটা কিন্তু আমি পরবর্তী যখন সেকেন্ড ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করি, এরপর থেকে আর এই হিটিং ইস্যুটা আমি পাইনি। দ্বিতীয় ইঞ্জিন অয়েলটি ড্রেন দেওয়ার পরে আমি ফিল করেছি এই স্কুটারটির টপ স্পিড আগের তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে। যেমন এর আগের টপ স্পিড ছিল 103-4 এই সামথিং, সো এখন লাস্ট টপ স্পিড পেয়েছি 106। সো এই ইঞ্জিন অয়েলটিতে আমার মনে হচ্ছে যে টপ স্পিডের দিক থেকেও কিছুটা ইমপ্রুভ হয়েছে, পাশাপাশি স্মুথনেস এবং একটি র পাওয়ার, ইঞ্জিনের সাউন্ড অনেকটাই চেঞ্জ মনে হচ্ছে। আরেকটা ব্যাপার বলে রাখি, এর যখন থ্রোটল দিতাম তখন আগে কিছুটা একটা ভাইব্রেশন ফিল হতো মাঝে মাঝে, সো এই ভাইব্রেশনটা এখন আর আমি পাচ্ছি না সেকেন্ড ইঞ্জিন অয়েলটা ড্রেন করার পরে। তো মোটামুটি প্রথম দিকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেই কিন্তু একটা পার্থক্য বোঝা যাবে না, অন্তত 1-2টা চেঞ্জ করার পরেই ইমপ্রুভমেন্টটা পাওয়া যায়। এখানে আমরা 3টি ইঞ্জিন অয়েল টেস্ট করেছি। 1000 কিলোমিটার ইউজড ইঞ্জিন অয়েল থেকে আমরা ভিসকোসিটি পেয়েছি 40°C, 77.10 এবং 100°C 12.31। 2000 কিলোমিটার ইউজড ইঞ্জিন অয়েল থেকে আমরা ভিসকোসিটি পেয়েছি 40°C 84.25 এবং 100°C 12.58। 3000 কিলোমিটার ইউজড ইঞ্জিন অয়েল থেকে আমরা ভিসকোসিটি পেয়েছি 40°C 83.17 এবং 100°C 12.45। অনেকেই প্রশ্ন করেন এটা কোথায় পাওয়া যাবে। বাংলাদেশের সকল জেলা এবং অনেকগুলো থানায় মোবিলের অথরাইজড ডিলার আপনারা পেয়ে যাবেন। তাছাড়া MGL বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং মোবিল ইন বাংলাদেশ ফেসবুক পেজেও পাবেন। অনলাইনে আপনারা ইঞ্জিন অয়েলটি পারচেস করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আপনার পছন্দের ইঞ্জিন অয়েল। আমরা স্কুটার 3টিতে ব্যবহার করেছি মোবিল সুপার মোটো স্কুটার ইঞ্জিন অয়েল 10W30 গ্রেডটি। ইঞ্জিন অয়েলের আপডেটেড প্রাইসটি জানতে ভিজিট করুন www.bikevt.com ওয়েবসাইটে। তো আমরা চলে এসেছি স্কুটার ইঞ্জিন অয়েলের যে রিভিউ সুপার মোটর এটার শেষে যখন এসেছি কিছু কথা আপনাদেরকে জানাতেই চাই। আমাদের এই রিভিউটার অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল আলাদা, স্কুটারের ইঞ্জিন অয়েল আলাদা, সেটা জানানো। সেকেন্ডটা হচ্ছে গিয়ে এই যে সুপার মোটর পারফরমেন্স সেটা আপনাদেরকে জানানো। এটা প্রথম পয়েন্ট নিয়ে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল আমরা সবাই স্কুটারে ইউজ করতাম, আমরাও অনেক সময় করেছি, কারণ এতদিন স্কুটার ইঞ্জিন অয়েল ছিল না।
এখন চলে আসছে এই মোবিলের সুপার মোটোটা, আর এটা সিনথেটিক টেকনোলজি হওয়ার কারণে এটার স্মুথনেস অনেক বেটার। আপনি যখন ইউজ করবেন তখন টের পাবেন। আর বাইকের ইঞ্জিন অয়েল থেকে যখন স্কুটার ইঞ্জিন অয়েলে শিফট হবেন তখন আপনি এর পরিবর্তন অবশ্যই নিজে ফিল করতে পারবেন। এটার অনেক স্মুথনেস হবে, এটার গো গো যে আওয়াজ হয়, আপনি এক্সপ্রেশন দিচ্ছেন, বাইকটা টান দিচ্ছে না, ভাগতেছে না, এটা যারা বলেন তারা এই স্কুটার ইঞ্জিন অয়েলটা অবশ্যই ইউজ করবেন। তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি এতদিন ভুল করেছেন, আপনি বাইকের ইঞ্জিন অয়েল ইউজ করেছেন। সো স্কুটার ইঞ্জিন অয়েলটা আর সুপার মোটর কথাটা আমি স্পেশালি বলতে চাই, বাজারে হয়তোবা অনেক স্কুটার ইঞ্জিন অয়েল পাবেন, কিন্তু এইরকম সিনথেটিক টেকনোলজির এটা পাবেন না। তো স্কুটারে অবশ্যই পারফরমেন্স পাইতে হলে স্কুটার ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল না। আর মোবিল সুপার মোটো হতে পারে আপনার অন্যতম চয়েস, যেটা আমরা অন রোডে টেস্ট করেই আপনাদেরকে জানাচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরবেন। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক ভিডিও।